بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته। الحمد لله ثم الحمد لله। মদিনা অ্যারাবিক কোর্স ব্যাচ 7 আজকে 12তম ক্লাস, 12th ক্লাস। গত ক্লাসে আমরা লেসন 9 আলাপ করেছিলাম এবং সেটা ছিল পুরুষবাচক কটূর বহু বচন জন্ম মুজাক্কার সালিম। কারো কোনো সমস্যা আছে কিনা এই যা যতদূর আমরা পড়িয়েছি? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে আমরা আলাপ করে আমরা সামনে স্যার, এগোচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পুরুষবাচক জি অটুট বহুবচন। জি হুম এখানে আমরা সাধারণত স্যার মুসলিম উনা এবং ইনা এই দুটা দিয়ে বহু বচন। উনা দিয়ে হচ্ছে বহুবচন রূপান্তরিত করব। উনা এবং ইনা 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 দিয়ে মানে যা রূপ, আর উনা দিয়ে হচ্ছে মারফু। জি, আচ্ছা, এখানে স্যার একটা কথা লিখছেন সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল। সাউন্ড কথাটা কি স্যার? এক্স্যাক্টলি, ভেরি গুড করছি। সাউন্ড মানে এখানে বোঝাচ্ছে অটুট। অটুট মানে বোঝাচ্ছে অরিজিনালিটি না হারিয়ে। ঠিক আছে, জি। অরিজিনালিটি না হারিয়ে সে প্লুরাল। যেমন মুসলিমুন, মুসলিমুনা, তো মুসলিম কথাটা রয়ে গেছে, এটার সাথে উনা যোগ হয়েছে, মানে অরিজিনালিটি তার রেখে সে সামনে বেড়েছে, অথবা এটাকে বলে আর অটুট, ইন্ট্যাক্ট। ইনট্যাক্ট, এই সাউন্ডে ইনট্যাক্ট বোঝা। জি জি, অটুট বোঝাচ্ছে সাউন্ড দিয়ে এখানে। জি স্যার, এইটা একটু বুঝতেছিলাম না, তাছাড়া মোটামুটি স্যার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, এম এস ক্লিয়ার। মাশাআল্লাহ। তাহলে মুসলিমুন এর বহু বচন হচ্ছে মুসলিমুনা, মারফু, মানসুব হচ্ছে মুসলিমিনা এবং মাজরুর হচ্ছে মুসলিমিনা। দ্যাট মিনস এটা ডিপটোট, এটা একটা ডিপটোট। ডিপটট। জি স্যার, দ্বিরূপ, রাইট, দ্বিরূপ। দ্বিরূপী। গুড। আর কার কোনো আরেক জি হ্যাঁ, বল। আরেকটা জিনিস স্যার, ওই যে অনুশীলনী আমরা দুই যেটা আছে 68 পেজের, ইয়েস, বলেন বলেন, আমি দেখছি। এখানে আমরা ওই যে বলছে যে যে চিহ্নিত করে মারফুকে মানসুব আর মানসুবকে মারফু বানাতে। হুম তো এখন হচ্ছে যেমন মুরসালুন, হুম গফিলুন প্রথমটা, তারপরে মুরসালুন, মুহতাদুন, হুম, মুকরমুন, মুহ মুহদারুন, সাদিকুন, ফাকিহুন, মুহরিমুন। মূল, আর একটা হচ্ছে মুস্তাকিম। মুস্তাক মুস্তাকুন। এটাকে আমরা মুস্তাকুনকে মুস্তাকিমুন মানে জার মাজরুর করলাম, তাই তো স্যার? জি জি জি। একটা করলাম জার মাজরুর, আহ, জার মাজরুর এবং একটা কি কি বলে। না না, এখানে বলছি কি, আমি বলি যে ধরেন ইন্নাকা লামিনাল মুরসালিন, তাই না? হ্যাঁ, মুরসালিন, তাহলে এইটাকে বলছে যে আপনি এইটা মুরসালিনটা কোন অবস্থায় আছে, মারফু সবাই একটু 68 পেজ নাম্বারটা খুলেন, যাদের সামনে মদিনা আরবি রিডার। এই 1 নম্বর বইটা আছে, পেজ নাম্বার 68। ভাইয়ের ভালো একটা কোশ্চেন, উনি বেশ আগে গেছে, অনেক প্র্যাকটিস করেছেন আপনি, শামস ভাই তো না? জি স্যার। জি। ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা কোথায়? সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত, হুম, তাই নাকি? এখানে জি মুরসাল স্যার, কথা এটা হচ্ছে, 36-3। রাইট। মারফুকে মানসুব, যেটা মারফু আছে সেটা মানসুব বানিয়ে দেখেন, আর মানসুবটাকে মারফু বানান, যেমন মুরসালিন। আর এটা কি আছে, মারফু, মানসুব না মাজরুর? এটা সেটা মাজরুর এবং মানসুব। এখানে এটা কি স্যার আছে? মানসুব আর এটা যেটা, এই যেটা আছে এটা কি মানসুব না মাজরুর বলেন? এটা মানসুব মাজরুর, মাজরুর দুইটাই। না, দুইটা না, এখানে তার আগে কিন্তু মিন আছে, দেখেন আগে তো আমরা কমন এটা পড়েছি। স্যার মানসুব হবে স্যার। নো নো, মিন আল্লাহ যেহেতু, থাকলে মিন আছে যেটা স্যার মানসুব হবে স্যার।
জার মাজরুর থাকলে হবে স্যার মাজরুর হবে মাজরুর জার তো জার থাকলে মাজরুর মাজরুর আছে, হ্যাঁ, লিনা মাজরুর রাইট স্যার। এবং মুরসালিন এখানে মাজরুরের যেহেতু মিন আছে হরফুজার থাকলে পরেরটা মাজরুর, যদিও মানসুব ও মুরসালিনা একই জিনিস, কিন্তু এখানে বলতে হবে এটা মাজরুর আছে যেহেতু মিন আছে। বলবো শুধু মাজরুর আছে। হ্যাঁ হ্যাঁ, না এটা মাজরুর, এটা সবাই বুঝলেন কিনা জয় জি ভাই? ইনশাআল্লাহ। বরিশাল ল্যাপটপ হাজবেন্ড নামটা কি জানতে পারি? জি আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ ভাই। মানে মুরসালিন, আমি একটা জিনিসটা বুঝাচ্ছি আপনাদের, একটু খেয়াল করে বুঝেন এটা, বিশাল আমাদের বলতে হবে জিনিসটা। এখানে আছে কি দেখেন, ইন্নাকা লা মিনাল, এই- এইখানে কি আছে, লা আছে, এখানে একটা শব্দ যোগ মিন আছে, ক্লিয়ার? জি স্যার। মিন আছে, এরপরে আছে আল, এটা ভালো করে একটু বুঝেন সবাই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মুরসালি, কি মুরসালি না, না। রাইট। এখন দেখেন, আচ্ছা এটা হলো মুরসাল, মুরসালের অর্থ কি? মুরসালুন যাকে প্রণ করা হয়, রসুলকে বলা হয় মুরসালুন, ঠিক আছে? হ্যাঁ, রসুল। রসুল, তাহলে এটার জমু কি? জমু একজন রসুল হলো মুরসালুন, জমুটা কি হবে? যে জিম দিয়ে জমু, বলছিলাম এটা আপনাদেরকে, জিম দিয়ে জমু। এক বচন। এটা বলেনি স্যার, এই যে জিম দিয়ে আচ্ছা এটা বলে দিই, আচ্ছা একটু বলে নিচ্ছি আমি, বিভিন্ন জায়গায় দেখবেন এটা এটা লেখা কি জমুন, জমুন না, কি লিখছি আমি? জামা। জমুন লিখছি, জমুন মানে বহু বছর, বহুবচন, হ্যাঁ। বহু বচন বা বহু, বহু এটা বহু বচন বলি, আমার প্লুরাল, ঠিক আছে? প্লুরাল দেখবেন, এইটাকে সংক্ষেপে জমুর জিম না, এখানে জিম না প্রথমটা, জি স্যার। এই জিমটাকে এখানে দিয়ে দেখায়, বইতে দেখবেন বিভিন্ন জায়গায়, গ্রামার বই, বিভিন্ন আরবি বইতে এই জিম মানে জমু বুঝাচ্ছে, ক্লিয়ার? বহুবচন ইন্ডিকেট করে। ইন্ডিকেট করে, রাইট, সংক্ষেপে জিম দিয়ে বুঝাচ্ছে, ঠিক আছে তাদের? স্যার। ঠিক আছে স্যার। Okay. তাহলে মুরসালুনের জমু হবে কি? মুরসালুনা। মুরসালুন, মাশা, মুরসালুন মারফু না মানসুব এটা? এটা মারফু স্যার। মাজরুফ। মারফু। 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 সুন্নত কি, এর মারফুর আলামত না। কি? উনা হচ্ছে স্যার মারফু, ইনা রাইট, হচ্ছে মানসুব হ্যাঁ মাজরুর। এটা হচ্ছে মারফু, যেহেতু উনা যেহেতু আছে, তাই না? এর মানসুব হবে মুরসালিনা, মুরসালিনা। লিন। মুরসালিনা, এবং মাজরুর হবে মুরসালিনা, রাইট স্যার। তাই তো? এই পর্যন্ত ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই দুইটাই হবে। এখন এইখানে কি অবস্থা আছে, মিন যেহেতু আছে, এখন জি স্যার। এই যে মুরসালিনা, এই দুইটার যে কোনো একটা হতে পারে, মানসুব হতে পারে, এটা মানসুব, আবার এটা মাজরুর, একই জিনিস কিন্তু, তাই না? ডিপটুট যেহেতু মাজরুর, কিন্তু এখন বলো যে এইখানে মুরসালিনের স্ট্যাটাস কি, তার পজিশনটা কি? মানসুব বলবো এটা না মাজরুর বলবো? হ্যালো। মাজরুর স্যার। হ্যাঁ মাজরুর। ক্লাসে জয়েন করেন। মাজরুর। মাজরুর, যেহেতু মিন ক্লাসে আছে, মিন হরফুজার, এই মিন জয়েন জি করেন। মিনের স্যার, কারণে, এর পরে জের হবে। হ্যাঁ এটাকে বলতে হবে মাজরুর। যদি বলি যে মুরসালিন, এই আয়াতে মুরসালিনের স্ট্যাটাস কি, মারফু, মানসুব না মাজরুর, আপনারা বলেন মাজরুর, যেহেতু মিন আছে, জি ক্লিয়ার? স্যার। ক্লিয়ার। এখন বলতে যদি মানসুব বা মাজরুর থাকে, সেটাকে মারফু বানান, তাহলে মুরসালিনের মারফু হবে মুরসালুনা, এইটাই আমরা দেখাবো এখানে, এটাই বলছে এখানে, জি স্যার। সবাই বুঝলেন কিনা? জি স্যার। তো সন্ধ্যা, অনুরূপভাবে স্যার গফেলুনা থেকে গফেলিনা। গফেলিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন আমরা এর পরের ইসে যান, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এই যে গাফিলুন মানে গাফেল, যারা অসতর্ক, কেয়ারলেস, তারা হলো গাফিলুন, বহু বচন, এর মানসুব বানাতে বলছে, মানসুব করবেন কি দিয়া? লিনা। লিনা, ঠিক আছে? জি স্যার। ওকে, গাফিলিনা, ভেরি গুড। এরপর স্যার দেখবেন যে এখানে এখানে স্যার মারফু হলো কেন?
না আরেকটাই তো মারফু। ওই যে এটা কি কারণে হলো ওখানে যেমন যে ভেরি গুড, লামিনাল। সেটা পরে শিখবো আমরা, এখন ওর ভিতরে ও ঢুকে আচ্ছা, উল্টো পাল্টা ঠিক হয়ে আছে যাবে। স্যার, ঠিক আপাতত আছে আমরা স্যার। মারফুম মানসুব করি, ওটা সামনের ক্লাসগুলোতে আমরা পাবো এটা কেন হয়েছে জি মারফুম, ঠিক আছে? আপাতত আমরা মারফু মানসুব চিনি আগে, ঠিক আছে? আপনার প্রশ্নটা ভেরি ভ্যালিড, এটা আমরা সামনে শিখবো, এগুলো শেখার জন্যই তো আমরা অ্যারাবিক গ্রামার শিখি, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। রাইট, তাহলে হয়ে গেল। 3 নাম্বারটা দেখেন, এখানে আছে হ্যাঁ, মুরসালুন, না সেটা হয়ে যাবে কি মুরসালিনা, মুরসালিনা, মুরসালিন, রাইট। মুহতাদুন, মুহতাদিনা, মুহতাদিনা, মুকরামিনা, এটা আছে কি, এটা কি মুকরামুন। না, এই 5 নাম্বারে মুকরামিনা, হ্যাঁ, সবার সামনে বই আছে, আপনারা যে কয়জন আছেন এখানে? জি স্যার আছে স্যার, এটা মাজদুর স্যার। মাসুদ ভাই, মাসুদ রানা বই আছে সামনে? মাসুদ রানা ভাই, নাসির ভাই, হ্যাঁ বই আছে ইনশাল্লাহ। আসসালামু ওকে। আলাইকুম। জহির ভাই বই আছে? শুনতে পাচ্ছে, রেসপন্ড করতে হবে। লতিফ ভাই বই আছে? বই না, বই কাছে নাই আমার। বই আমি কোথায়? বই আমার কালেকশনই করে কালেকশন নাই? না। আহা, তা আপনি কালেকশন করতে হবে না? ঠিক আছে, করবো। বই না আমার হলে তো পড়তে মানে করতে বুঝতে পারবো পারা না, আপনি যাবে তো না। ক্লাসগুলো আপনার কোনো তা না এসে হবে না, আপনি যদি করতে কাজে চান, আসবে আপনি আর ইউ সিরিয়াস, কোর্সটা কি করতে চান? Why not? ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনি জানেন, জানেন না? আপনি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমি আপনাকে বই পাঠিয়ে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন? কেন জানবো না? ভেরি গুড। তাহলে আপনি কাইন্ডলি আজকের আপনি ক্লাসের পরেই আপনি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমি আপনাকে বই পাঠিয়ে দেবো। কোরআনের ভাষা বইটা আপনার কাছে আছে? দিস বুক ইজ অ্যাভেলেবল উইথ ইউ? আছে আছে, ওটা অনেক আছে, হুম। অনেক কপি আছে আমার। অনেক কবি কিভাবে থাকবে আপনার কাছে? আমি কিছু ডিস্ট্রিবিউট করছি, কিছু আর 2-3টা আছে। না না, এই বইটা আপনি কোথায় পেলেন? 2 কপি আছে, 2 কপি আমি রাখছি স্পেশালি, আর বাকিগুলি বিলি করে দিছি। মানে কে দিয়েছে আপনাকে বইটা? আমি তো পাঠাইছিলাম। বুঝলাম। এই মোস্তফা বইটা, ভাই 5 কপি, 5 কপি আমার। মোস্তফা ভাই, ও লতিফ ভাই, ও আচ্ছা আচ্ছা, লতিফ ভাই, ও আচ্ছা আচ্ছা, সরি। রাইট, তো আপনাকে তো আপনি মিরপুর দিয়েছেন লতিফ ভাই? ও আচ্ছা, জি। সরি। রাইট, তাহলে আপনি এই মদিনা আরবি রিডার বইটা আপনার কাছে নাই? না, ওইটা নাই। আল্লাহ, কালকেরই আপনি আমার কাছে নিয়ে নেবেন, আল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা জি জি, থাকতে হবে, না হবে না, বইটাকে রিলেট না করতে ওইটা পারলাম না ভাই। আলহামদুলিল্লাহ, তা আপনি তো আমাকে বলবেন তো যে আপনি বরিশাল ল্যাপটপ ল্যাপটপ হাউসে আপনি যাতে। রাইট। আর নাসির ভাই আছে, মাসুদুর রহমান, সবার কাছে আছে, রাইট? তাহলে এখন দেখেন জি আছে। জি, বুঝলাম না মাসুদ ভাই। ওকে, তাহলে আপনারা বুঝলেন তো, যাদের সামনে বইটা আছে আমি সবাই বুঝলেন, তাহলে কিভাবে হবে এগুলো? মুহতাদুন কি হবে? মুহতাদুন, মুহতাদিনা, মুহতাদিনা। রাইট, ভেরি গুড। 5 নাম্বার মুকরামিন, সম্মানিত, এটা কি হবে? এইটা স্যার বোঝা যাচ্ছে মুনা মিনালের মুনা জন্য স্যার, মিনের জন্য এটা স্যার মুকরামিনা। মাজরুর মানসুব হয়েছে, হ্যাঁ, মাজরুর, মানসুব হয়নি, মাজরুর হয়েছে। মাজরুর হয়েছে। মানসুব বলবেন না, এটার স্ট্যাটাস মিনের কারণে মাজরুর হয়েছে। ক্লিয়ার? নাসির ভাই ক্লিয়ার? জি স্যার। নাসির ভাই, জি ক্লিয়ার। জি আপনি জি 2টা ক্লাস ক্লিয়ার, মিস বলেন। করেছেন, আমার ইউটিউব চ্যানেলটা পেয়েছেন আপনি? জি জি, আমি এটা ক্যাচ আপ করবো ইনশাল্লাহ। কত ক্লাসটা দেখে নিলে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখেন জি 6 নাম মুহদারুন, জি স্যার। মুহদারিনা, মুদারিনা। মুহদারিনা, মুদ্রারিনা, মুহদার, সাদিকিনা হবে কি সাদিকুনা, তো দেখুন, সদিকুনা, ফাকিহুনা হবে ফাকিহিনা, পাখি না। স্যার মুজরিমুন এই যে হবে। 7 নম্বরে যে সদিকি না স্যার, হুম, এটা কি স্যার মানসুব? সাদিক মিনা, yes. মাজরুর। রাইট। এখন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি মানসুব, কেন মানসুব? দ্যাট উইল লার্ন ইনশাআল্লাহ ইন কোর্স অফ টাইম, ঠিক আছে? এটা স্যার বল। এখানে যার নেই এই জন্য আপাতত মানসুব স্যার। ভেরি ইন্টেলিজেন্টলি আনসার হয়েছে, তাই না? যেহেতু জানলে তো মানসুব, আর তো সুযোগ নেই কোনো, তাই না? কিন্তু কেন হয়েছে দ্যাট উইল লার্ন ইনশাআল্লাহ।
এটা পরে জি, শিখবো স্যার। ইনশাআল্লাহ স্যার। ফাকিহুনা ফাকিহিনা, মুজরিমুনা মুজরিমিনা, তাই না? মুস্তাকিম মুস্তাকুম, তাই না? কাফিরিনা কাফিরুনা। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ Yes, sir. জানা ভাই? ও ফাইন। তাহলে আমার মনে হয় আপনাদের জামা মুজাক্কের সালেম পুরুষবাচক অটুট বহুবচন ক্লিয়ার। জি স্যার। তাহলে জি বাকি স্যার। থাকে Clear, কি? sir. পুরুষবাচক হলে বাকি থাকবে কি? মহিলাবাচক। মহিলাবাচক। নাও উইল গো টু মহিলাবাচক। কি? Okay. Now we come to page number 69. Page number 69. Lesson 10. মহিলা বা অটুট বহুবচন জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস সালেম মুজাক্কার অর্থ কি? পুরুষবাচক পুরুষবাচক। স্যার। আর মুয়ান্নাস অর্থ? মহিলাবাচক। বাট এই জেএমএস হবে না, এটা হবে জেএনএস। ঠিক আছে, এটাকে আইডেন্টিফাই করার জন্য জেএমএস লেখা আছে না? এটাকে জেএনএস। জেএনএস। এনএস এর মুয়ান্নাস তা না, শুধুমাত্র আলাদা করার যে এন দেওয়া হয়েছে। ঠিক আছে, একজন ডাক্তারের স্মরণ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা শুরু করার স্যার একটা জাস্ট কিবোর্ড শর্টকাট একটু শেয়ার করতে চাই। এটা হচ্ছে স্যার আমরা যখন এই যে ক্লাসে আছি স্যার, আমি চাইলে স্যার আমার মাইক্রোফোনটা মিউট করে রাখতে পারবো, এবং স্যার রুমে যদি কোনো কথা বলতে আপনারা বা ক্লাস শুনলো না, আমি স্পেস বার চাপ দিলে স্যার মাইক্রোফোনটা আনমিউট হয়ে যাবে, ছেড়ে দিলে আবার সাথে সাথে মিউট হয়ে যাবে স্যার। এটা বেশ মানে ভালো, সবার কাছে ভালো। রিকোয়েস্ট হচ্ছে সবাই যদি মিউট করে নেয়, এটাই তো কথা। এটা করলে স্যার সুবিধা হবে স্যার সবার জন্য স্যার। রাইট, সবার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই যখন কোনো ব্যক্তিগত কথা বলবেন মিউট করে নিন। কারণ আমি এখান থেকে মিউট করে দিলে তো আপনি ওখান থেকে আনমিউট করতে পারবেন না, পারবেন? আমরা স্যার, মুভ পারবো, করেছি ইনশাআল্লাহ। ওকে, একটু কাইন্ডলি মিউট করলে সবাই সহযোগিতা করলে সবাই সুবিধা হবে। ওকে, আপনারা সবাই সজাগ আছেন, বাট মাঝে মাঝে একটু অসতর্ক হয়ে যাওয়াটাই স্বাভাবিক, তোর কেয়ার রাখবেন। তাহলে আসেন এবার জমা মুয়ান্নাস সালেম মহিলা বাজে অটুট বহুবচন। আচ্ছা, এই দেখেন আমরা 1 বছর মুসলিমুন ছিল। আমি এটা একটু স্ক্রিনে যাই, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, লতিফ ভাই, লতিফ ভাই, আসসালামু আলাইকুম। বলেন তো, আপনি ক্লাস করতেছেন আর বইটা আপনার কাছে নাই, আমাকে আপনি এটা জানাবেন না? বলেন। আমি আসলে সময়ের কারণে হয়নি। ওকে, ইনশাল্লাহ কালকে আপনি বই নিয়ে নেবেন। ইনশাআল্লাহ। মুসলিমুন, মুসলিম অর্থ কি? পুরুষ মহিলা। একজন পুরুষ মুসলমান। উহুম, একজন পুরুষ মুসলমান। একজন পুরুষ মুসলমান। মুসলমান। এখন যদি বলি একজন মহিলা মুসলমান, তাহলে কি হবে? মুসলিমাতুন। হ্যাঁ, রাইট, জাস্ট বলতা যোগ করে দেন। এই মুসলিমা, তুন। মুসলিমা তুন, এই হয়ে গেল একজন মহিলা মুসলমান, একজন মহিলা। তাহলে মুসলিম এর সাথে সাথে গোলতা লাগিয়ে দেবেন, তাহলে হয়ে গেল কে? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস খুবই সহজ। মুসলিমাতুন হচ্ছে একজন মুসলমান মহিলা। তাহলে মুসলিমুন এর বহুবচন হচ্ছে, এতক্ষণ শিখলাম আমরা মুসলিমুনা, ঠিক আছে? হুম। তাহলে এইটার বহুবচন হবে এই স্ত্রীবাচকের মুসলিমা। এই বন্ধুরা রাইট, মাতুন। মা এর সাথে একটা
কোলাতা দিবেন, মুসলিমা, হয়ে গেল। বলতে চলে যাবে স্যার, একটা আলিফ যোগ হবে আর আলিফ খোলাতে যোগে হবে। একটা কোলাতা আসে, তানবিন হয় মুসলিমাতুন, রাইট? এইখানে আলিফ যোগটা হলো কেন? এটা কোনো এইটা হলো কেন? আলিফটা আলিফ যোগ করলাম কেন মায়ের? আলিফ যা করেছি প্রায় আমি আপনাদের বলি, এটা কি কি লিখছি? ফিজিক্স ফিজিক্স, ফিজিক্স তাই না? তা আমি ওরা ফিজিক্স লিখবো না, আমি লিখবো এরকম, হবে কি বলেন লতিফ ভাই? হবে না, কেন হবে না? এটা তো ঠিক হবে আছে, না তো। ইজি হয়ে কেন হবে না? হয় না, ফর্মুলা বিকজ ইংরেজরা এটা লিখছে, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, যাদের ইংরেজি, যাদের মাতৃভাষা, তারা বলতে ফিজিক্স এরকম লিখতে হবে, এটা দ্যাটস উইল ফলো দিস থিং। তখন তো আমি বলি না আপনি ফিজিক্স এরকম লেখে, এরকম তাহলে এটাও এরাবরা বলতে এরকম লিখতে হবে। এরাব গ্রাবানিয়ানরা তারা এটা বের করতে এরকম করতে হবে, ইংরেজরা বলতে এটা লিখতে হবে, আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা না লিখে আমি লিখবো আমি ভাত খাই, হবে লতিফ ভাই? এটা কি হবে? ওটা কোনোদিন তো হবে হবে না। না, উত্তর দেন আমাকে, হবে? হবে না তো। কেন হবে না? ও একই জিনিস তো, ভাত। বিকজ আমি তো অভ্যাস তো ভা যে না না, এটা গ্রামাটিক্যাল বলেছে ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষীরা, বলেছে বাংলা ভাষীরা, ভাষাবিদরা বলেছে বাংলা ভাষাবিদরা ভাত খাওয়ার জন্য এইভাবে লিখতে হবে। অতএব এখন ফরেনার যারা আছে, নন বেঙ্গলি, তারা যদি বলে আমি এইটা লিখবো, এইটা হবে না, বিকজ বাঙালিরা বলতে এইটা লিখতে হবে, সো দে হ্যাভ টু ফলো দিস। ইংরেজরা বলতে এইটা লিখতে হবে, দে হ্যাভ টু ফলো, উই হ্যাভ টু ফলো। আরবরা বলছে এইটা লিখতে হবে, ইউর ফলো। কেন বানিয়েছে সেটা তাদের ব্যাপার, সেটা তো আমরা প্রশ্ন করে উত্তর পাবো না। কি আমি কি আপনার উত্তর দিতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা তাদের ভাষা, তারা যেভাবে শিখেছে, যারা যেভাবে ভাষাটাকে এভালুয়েট করেছে, ঠিক আছে, বিকাশ করেছে, এটাকে শানিত করেছে, আমাদের সেটা ফলো ফলো করতে হবে, যেহেতু তাদের ভাষায়। তাহলে মুসলিমাতুন, এইটার মাজরুর হচ্ছে এই আপনার মানসুব হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। এইটার মানসুব হবে মুসলিমা তিন, তার মুসলিমা তিন, তিন 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 তানবিন, তিন তার হবে। দুই যে জি স্যার। তানবিন। এটার মাজরুর হচ্ছে মুসলিমিনা, এটার মাজরুর হচ্ছে মুসলিম, মুসলিমা তিন। 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 হ্যাঁ, হয়ে গেল, আর কিচ্ছু ভেরি, শুধুমাত্র আতুন, আর আতিন, তিন আতিন, আর তিন। উনা, ইনা, ইনা। তাহলে এখানে মারফুর আলাম হচ্ছে আতুন, মানসুবের আলাম হচ্ছে আতিন, মাজরুরের আলাম হচ্ছে আতিন। আর তিন। এই হয়ে গেল, এই হলো পুরুষবাচক, এই মহিলাবাচক, অটুল বহুবচন, জমু মুয়ান্নাস সালেম। কি আর কি তাদের ভিতরে বলেন তো শেখার? কি স্যাটিসফাইড সবাই? জি, আলহামদুলিল্লাহ। কে কে হাতের লেখা লিখছেন বাসায় বসে কয়েকদিন, এই প্রত্যেক ক্লাসের আগে বলেন? কেউ কি লিখেছেন? কিন্তু লিখি এক পৃষ্ঠা করে লিখছেন? জি স্যার, আমি সামনে লিখেছি। হ্যাঁ স্যার, স্যার আমি লিখেছি। এক পৃষ্ঠা লিখেছি স্যার। মানে এক পৃষ্ঠা লিখলে হবে না, ধরো আজকে হলো কি বার, রোববার, এই সরি কি বার আজকে, রোববার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4 দিনে 4 পৃষ্ঠা করে লিখতে হবে। এরপর আবার আমরা লিখবো স্যার ইনশাআল্লাহ 4 পৃষ্ঠা। এক এক দিন এক এক পৃষ্ঠা। হ্যান্ড রাইটিং যদি না লেখেন, আপনার নিজের স্যাটিসফ্যাকশন আসবে না যে একটা কোর্স করলাম, হাতের লেখা লিখতে পারি, আরবি লিখতে পারি, কেমন খারাপ লাগবে। বাংলা লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, যেমনি ভাবে খারাপ লাগবে, আমার আরবি তো খারাপ লাগবে। এই জন্য আমাদের এখন এই সময় কষ্ট, কিন্তু কোরআনকে বোঝার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। অতএব এই নিয়ত করে যদি আপনি লেখেন, আপনার লেখার প্রতি হরফে হরফে সব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একটা, আসসালাম। আমরা কি স্যার এই যে আহজাবের
আয়াত 35টা, এটা কি জি। স্যার মুখস্থ করে ফেললে আমরা কি ধরেন এই যে এনএস আর যে এমএস এটা মোটামুটি মাথায় গেঁথে যাবে না স্যার, যেটা দিয়েছেন আপনি? না, মুখস্থ করা ইন্নাল মুসলিম ওটা মুখস্থ দেওয়া করে যায়। ফেলবে স্যার। ওটা একটা এক্সাম্পল বুঝাবার জন্য কোরআন তো এখানেই না, এখন বহু জায়গায় এই জেএমএস জেএনএস আছে, ঠিক আছে। জি জি স্যার। এখন আজকে তো আমার আফসোস লাগে যে কেন কোরআনে হাফেজ হলাম না, হাফেজ হলে আজকে কোরআন বলতে কত সহজ হতো। আয়াত চলে স্যার আসছে, আমরা কি বুঝছেন? স্যার এটা মুখস্থ করে ফেলি? ইন্নাল মুসলিমিনা সব তো একটাই ওয়ার্ড, এটা জিজ্ঞেস মুসলিমিনা করার অবকাশই নাই, আপনি মুমিনিনা জিজ্ঞেস করলে তো আপনার জন্য সাদিকিনা। সুবিধা হলো তো। আপনি জি নামাজেও স্যার। পড়তে পারবেন, সবও জি স্যার। পেলাম, গ্রামারও বুঝলাম, সবই হয়ে গেল। স্যার স্যার, এই ব্যাপারে স্যার একটু মাঝে মাঝে একটু দিক নির্দেশনা দিলে আমরা ওইভাবে প্রচেষ্টা গ্রহণ করলাম আর কি। কিরকম দিক নির্দেশনা? যেমন ধরেন স্যার, এটা কি আমরা মুখস্থ করলে পারে আমাদের জন্য ভালো হবে কিনা, বাই দ্য কোরআন দিস যেহেতু এটা জানলাম আর কি। কোরআন শরীফ আপনি পুরাটা মুখস্থ করতে পারেন সবচেয়ে ভালো, আপনি যদি পুরো কোরআন হাফেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, তা বলার অবকাশই না। আপনি যত সূরা মুখস্থ করবেন, আপনি আজকে 20টা সূরা, কালকে 21টা সূরা, আপনি এভাবে মৃত্যুর আগে যেন পুরো কোরআন শরীফ হেফজ করে ফেলবেন, এর চেয়ে আর বড় শ্রেষ্ঠ কি হতে পারে? এটা জি কোনো স্যার। দিক নির্দেশন নাই। আপনি যত পারবেন মুখস্থ করুন, এই ততই আপনি আয়াতটা স্যার খুব মজা লাগে স্যার, খুব সুন্দর লাগে। কি সুন্দর মেলোডি দেখেন। জি أعوذ স্যার। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم وحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মাশাআল্লাহ, স্যারের কণ্ঠ অনেক সুন্দর, চমৎকার। আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে কোরআনের যে মেলোডি, জি স্যার। এগুলোর মজলিসা, এই যে আল্লাহ যে মুখস্থ করে, এই ছোট ছোট বাচ্চারা যে জি স্যার। 3 মাস 4 মাস মুখস্থ করে ফেলে, এই যে একটা মজলিসা, এই যে সিনক্রোনাইজেশন, আয়াতগুলোর যে গঠন, জি স্যার। সবটাই তো আল্লাহ, এখানেই তো হলো আল্লাহর মজলিসা। কোরআন যে আল্লাহর বাণী, এটা তো সেই 1400 বছর আগে প্রমাণ দিয়েছে। তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো, আমার একটা এই কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে নিয়ে এসো, পারছে তো? পারেনি। বড় বড় কবি তার বিশেষ পারে। তা তো কোরআন মুখস্থ করা খুব সোজা, জি স্যার। ভোলা যায় না। আল্লাহ এমন একটা এর ভিতরে একটা দিয়ে রাখছে যে ভোলা যায় না। আর আমাদের একটা কবিতা মুখস্থ করলে সকালে বিকেলে ভুলে যাই। সূরা ফাতিহা আমরা কবে মুখস্থ করছি আমরা ভুলে গেছি, মনে আসছে, অটোমেটিক চলে আসছে। এখন সেদিন আমাদের পরামর্শ বা আমার ই থাকবে, আপনারা যত মুখস্থ করতে তত ভালো, এটা আমিও যত মুখস্থ করতে তত ভালো। তো এটার কোনো ই নাই, আপনি ম্যাক্সিমাইজ করবেন মুখস্থ করার জন্য। জি স্যার, এই আয়াতে স্যার আমরা এই মুয়ান্নাস এবং মুজাক্কার দুটেই পাচ্ছি, একটা এই মুসলিমিন। আয়াতটা এখানে আনা হয়েছে, ইটস এ ব্রাইট এক্সাম্পল ফর শোয়িং ইউ মুজাক্কার এন্ড মুয়ান্নাস প্লুরাল, এইটা জি স্যার। দেখাবার জন্য এই আয়াতটা এখানে আনা হয়েছে। ইজি, আপনি ঈদ রেফারেন্স কিভাবে কেন হয়েছে, এখন কোনটা মারফু কোনটা মানসুব মাজরুর, সেটা আমরা টাইম টু টাইম শিখবো, ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবো কেন এটা হলো। তখন আমরা জি এই স্যার। আয়াতটা এনে আবার দেখাবো যে কেন এটা মারফু হয়েছে, কেন এটা মানসুব, কেন এটা মাজরুর। জি স্যার। নট নাও। জি স্যার। জি স্যার। তাহলে এখন আমরা আসি আমাদের মুয়ান্নাস সালিম। এই তাহলে এক বছর মুসলিমাতুন, বহু বছর মুসলিমাতুন, মারফু, শুধু মারফুটা দেখাচ্ছে এখানে। মুদাররিসাতুন, মুদাররিসুন মানে টিচার, মুদাররিসা ফিমেল টিচার, মুদাররিসাতুন। জি স্যার। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, বুঝতে হবে। ইঞ্জিনিয়ার মুহান্দিসাত, কৌশলী মুহান্দিসাতুন। তলিবুন একজন ছাত্র, তলিবাতুন একজন ছাত্র, তলিবাতুন বহু ছাত্র। এখন তলিবাতুন, and এইটার আবার দেখেন এইখানে নিয়ে আসতে আবার ডিটেইলসটা। এই বইটা তো সুন্দর, এই যে বাংলায়ন করেছে আমাদের আহ ইঞ্জিনিয়ার রেজা করিম রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন। কত কষ্ট করেছে, অরিজিনাল বই থেকে 3টা ভাষায়, আরবি ইংলিশ বাংলায় বাংলায়ন করেছে। আমাদের ইজি, এটা গল্পের বইয়ের মতো পড়লেই বল যায়, তাই নয় কি? দেখেন, মুসলিমা, মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন,
এগুলো আপনাদের লিখতে হবে। আসলে এখন এই অনলাইনের ক্লাসের সমস্যা হলো এইটা, যেটা ফিজিক্যাল সামনে থাকলে যেরকম আপনার দেখাতে পারে, এটা সমস্যা হচ্ছে, করার কিছু নাই। এখন আপনি যখন বই লিখবেন তখন আর একটা কলাম করবেন, একটা মারফু করবেন, একটা মানসুব করে, আর একটা কি করবেন, মাজরুর, মাজরুর। তিনটা করবেন। জি তিনটা স্যার। করে আপনি প্রথম লিখবেন মুসলিমাতুন, মুসলিমাতিন, পরেরটা লিখবেন মুসলিমাত। আর এখানে শর্টকাট করে যে একটা ভিতরে দুইটা দেখাই দেওয়া, জি স্যার। মুমিনাতুন মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতিন, মুতাসাদ্দিকাতুন মুতাসাদ্দিকাতুন, জি এইভাবে, এইভাবে পুরা সাবিরুন সাবিরাতুন সাবিরা সাবিরাতুন সাবিরাতিন সাবিরাত, এইভাবে সবগুলো দেখানো হয়েছে। এবং একই আয়াতে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে একইভাবে মুয়ান্নাস এবং মুযাক্কার গুলো দেখানো হয়েছে, রাইট? জি স্যার। এখন যদি আপনি যদি এই, আমি যেভাবে আপনাদের একটু বোঝাবার চেষ্টা করি, আপনি যদি এটাকে মনে রাখেন এবং এই পুরো লেসন 9 এবং 10 যদি আপনি পুরোটা দেখে নেন, একবার যে রিডিং করে, আলহামদুলিল্লাহ পুরো ক্লিয়ার। এবং শব্দ অর্থগুলো শিখে ফেলতে হবে সাথে সাথে। স্যার আমি একটা প্র্যাকটিস করব কি, যে যেমন এইগুলো কোরআন শরীফে যখন আমরা পড়বো সেখান থেকে বের করার চেষ্টা করব, অবশ্যই, অবশ্যই। তাহলে বোধহয় জিনিসটা আরো মাথায় গেঁথে যাবে, হ্যাঁ না হ্যাঁ, স্যার? আপনি স্টাইল ইজ ইয়োর্স। আপনি কিভাবে মনে রাখবেন, কি একগুলো এক এক স্টাইল হবে, যে আমি মুখস্থ এভাবে রাখবো, আমি কিওয়ার্ড বানাবো এভাবে, এক একজন এক এক স্টাইলে পড়াশোনা করবে। বাট জি স্যার। বেসিকটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, যে যেভাবে আপনারা মনে রাখেন বা মনে রাখার কৌশল আপনার বের করেন। এখন দেখেন, এই যে মুসলিমিনা গেল, মুসলিমাতিন, এখন তিন না হয়ে মুসলিমাতি কেন হলো, একটা জের কেন? এই দেখেন, এই ওই যে, যে আলিফ লাম আছে তো। হ্যাঁ মাশাআল্লাহ, যেহেতু এটা নির্দিষ্ট হওয়ার কারণে তানবির চলে। সবাই সবাই ক্লিয়ার জিনিসটা? জি। অল মুমিনাতি অল কানিতাতি অস-সাদিকাতি অস-সাবিরাতি। এখন এই যে আপনি যখন এই জিনিসটা তর্জমা যখন করবেন, আপনি জি স্যার। যখন তর্জমা করবেন, তখন যদি আপনি বাংলা তর্জমা আপনি করেন আর আপনি গ্রামার শেখার পরে নিজে তর্জমা করেন, দেখবেন যে আপনার তর্জমা আর ভালো লাগবে, এটা কেমন তর্জমাটা তো হইলো না, এটা তো এরকম হইলেই ভালো। কারণ কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষা দিয়েই বুঝতে, জি স্যার। তর্জমা দিয়ে কোরআনকে ফিল করা যাবে না, তারপর অর্থই করা যাবে না। যেমন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থ কি? সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই হলো অর্থ। আমরা এভাবে তর্জমা, তো আসল তর্জমা এটা, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানব জাতি, কি আছে তারপর, লাফি খুসর। খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। এই যে লা ফি, এই লা দিয়ে আবার আর একটা নিশ্চয়তা বুঝাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমি যদি অর্থ বুঝি তাহলে বলতে এখানে ইমফ্যাসিস, ইন্টেন্সিটি কত বেশি বুঝাচ্ছে আল্লাহ, ডাবল নিশ্চয়তা দিচ্ছে আল্লাহ, নাবল এসুরেন্স দিয়ে আল্লাহ কথা বলছে। কিন্তু তর্জমায় সেটা করা সম্ভব না। যখন আমরা গ্রামারটা শিখবো তখন আমাদের ইনার মিনিংটা, এর ডেপথ আমাদের বোঝা সহজ হবে, উপলব্ধিটা তো অন্যরকম হয়। রাইট, তাহলে এখন বলেন জেএমএস এবং জেএনএস এর উপর কার কোনো জিজ্ঞাসা আছে? কোন বলতে কোনো সমস্যা আছে? সার সংক্ষেপ স্যার, জে এম এস উনা ইনা, হুম, আর জে এন এস এ আতুন আত তিন, ভেরি গুড। এটি তো না স্যার?
ভেরি গুড। এখন ডিপটোট নিয়ে আমরা একটা কথা বলি। ডিপটোটটা কারো মনে আছে ডিপটোট কি জিনিস? জি স্যার, বল। ডিপটোট, জি হুম। স্যার। হোয়াট ইজ ডিপটোট? তো বলতে পারবেন? আর কিছু নাউন বা বিশেষণ আছে যেগুলো স্যার ওই যে নিবে না তানবিনও নিবে না স্যার, এগুলোকে স্যার ডিপটোট বলা হয় স্যার। যেমন মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। এটা তো ডিপটোট না, এটা তো ট্রিপটোট। এটা 3 রূপ। ডিপটোট ত্রিরূপ, এটা ত্রিরূপ। এটা 3 রূপই, এটা তো জি স্যার, ট্রিপটোট। জি স্যার। আর ডিপটোট হচ্ছে বলেন। 90 পৃষ্ঠা। ইব্রাহিমু, ইব্রা ইব্রাহিমা, ইব্রাহিম। ইব্রাহিম। কখনো জেন নিবে না। দুইটা রূপ, কারণ একটা হলো মারফু হয়েছে আর দুইটা জবর দিয়ে এসে মারফু মানসুব মাজরুর দুইটাই বুঝাচ্ছে। মার ইয়ামু, মারি ইয়ামা, মার ইয়ামা। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা। আচ্ছা স্যার, এখানে আপনি স্যার 11টা দেখাইছেন প্যাটার্ন, 11টা ক্ষেত্র দেখাইছেন আপনি 90 পেজে। এখানে অনেকগুলাই আমরা পেজ স্যার 90, পেজ 90। পেজ 90-তে আপনি 11টা আপনি ডিপটোট স্যার দেখাইছেন। পেজ 90, হ্যাঁ পেজ 90-তে কি আছে? পেজ 90-তে আছে কি আমার কোরআনের ভাষা বই যাবত কথা বলছি। কোরআনের ভাষায়, জি কোরআনের স্যার, জি ভাষায়। স্যার, গ্রিন বুকে কোরআনের স্যার। ভাষা 90 পেজ। ও 90 পেজে, হ্যাঁ বলেন। এখানে স্যার দেখিয়েছেন মহিলাদের ব্যক্তির নাম গোলতা, এটা হুম, স্যার বুঝছি। হ্যাঁ, ও থাকুক বা না থাকুক, পুরুষ ব্যক্তির নাম এই যে এইগুলার ক্ষেত্রে হুম। যেমন যেমন ফালানু, এই প্যাটার্ন গুলোর সাথে আমরা পড়ি নাই। আফ আলু, না না, তার এই প্যাটার্ন গুলো তো আমরা পড়ি নাই। না করেন নেন। তারপরে যে মাফাইল ইলুন, তারপরে মাফাইলুন। সব তো পড়ানো হবে না, কিন্তু জি সেলফ স্যার, স্টাডি করতে হবে। আমি তো আপনাদের গাইডলাইন দেবো, বাকিটা তো আপনারা স্টাডি করুন। জি স্যার, জি স্যার। সব পড়ালে তো একটা ডিপটোট পড়াই দিয়ে 5টা 6টা ক্লাস চলে যাবে। ঠিক আছে স্যার, আমরা মোটামুটি বেসিকটা জেনে নেব আর কি। বেসিকটা বুঝলে বাকিটা আপনি সেলফ স্টাডি করবেন। জি স্যার। তখন ডাউটটা আমরা ক্লিয়ার করবো, এই ডাউটটা এখানে আর হুম। ব্যাপারটা বুঝতে পারছেন ব্যাপারটা? আর কারো কিছু? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি রইলো? বহুবচন পুরুষ এবং মহিলাতে স্যার যে অনুশীলন গুলো আছে স্যার, এগুলো আমরা লিখবো স্যার। এইগুলো সব করবেন। মারফু মানসুব মাজরুর, হাতের লেখা হবে, শব্দ অর্থের মিনিং গুলো পড়ে ফেলবেন এবং আপনার চেঞ্জ গুলো করে দেখাই দেন। এটা যদি আপনি করতে পারেন এবং প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে লিখবেন প্রত্যেকদিন, এটা একেবারে, তাহলে 365 দিন যদি কোর্সটা আমরা করি, 365 পৃষ্ঠা লিখে ফেলবেন। এবং দেখবেন তা ডে 1 ফার্স্ট ডেতে আপনার হাতের লেখা আর 365তম দিনে যে আপনার হাতের লেখা, দেখবেন যে বিরাট পরিবর্তন। আপনার নিজের কাছেই ভালো লাগে, এত সুন্দর হাতের লেখা আমার হয়ে গেছে। আর রেগুলার টাচে থাকবেন। যদি কোনো ক্লাসটা মিট হয়ে যায়, আমার ইউটিউবে থাকে, ইউটিউব দেখে নিলে আপনি ক্লাসটা আপডেট পেয়ে। আর শুধুমাত্র একজন ভাইয়ের কাছেই আপনার নাই, কে গেল এই যে লতিফ ভাইয়ের কাছেই বইটা নেই, বাকি আপনাদের সবার কাছে আছে। রাইট, আলহামদুলিল্লাহ। এরপর নেক্সট ক্লাসে আমরা বলবো সর্বনাম। আপনি কোরআনের ভাষা বই থেকে সর্বনামটা ভালো করে পড়বেন। আমরা এই এই- এই বইটার থেকে মেনলি পড়বো, কারণ ওই রিডারে ভালো ক্লিয়ারে যে ব্যবস্থা আসছে আমরা এখানে পড়বো। অধ্যায় 6 নাম্বার এই বইতে, অধ্যায় 6-এ আছে 68 নাম্বার পেজ থেকে আপনারা পড়বেন। কত নাম্বার পেজ? 68। 68 স্যার। এর থেকে যতদূর পারেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। ওকে, এই পর্যন্ত। তাহলে আর কিছু কারো জিজ্ঞাসা, কোয়ারি? নাই স্যার, থ্যাংক ইউ স্যার। মাসুদ ভাই, মাসুদ ভাই কই গেল? আপনি কোথায়? ওকে, তাহলে আমরা যা শিখলাম এটা যেন আমরা ভালো করে আমল করতে পারি এবং আমরা যেন
নিয়ত আমাদের কোরআনকে বোঝার জন্য আমরা গ্রামার শিখি। জি স্যার। দেখবেন যে সে গ্রামার শেখার পরে যখন আপনি কোরআনকে বলতে যাবেন তখন ভালো লাগবে, আল্লাহু আকবার, এতদিন আমি কিছুই বলতাম না। এর মধ্যে এত কিছু রয়েছে, বিউটি অফ দ্য কোরআন তখন বোঝা যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।